সম্মানিত সভাপতি মণ্ডলী, প্রিয় উস্তাদগণ, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং প্রিয় সহপাঠী, আমার ছোট বড় ভাইরা, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তানজিম ইসলাম, আইডিয়াল কোরআন হিফজ মাদ্রাসার নাজরা বিভাগের একজন ছাত্র। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের দৈনন্দিন জীবনে সালামের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলার জন্য। বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার প্রিয় ও শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ মোহাম্মদ মুরাদ হোসেন, যিনি আমাদেরকে দিনের আলোয় আলোকিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও উপস্থিত আছেন আমার প্রিয় সহপাঠী, ছোট বড় সকল শিক্ষার্থী এবং সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সহপাঠী ভাইয়েরা, সালাম হলো মুসলমানদের পরিচয়ের প্রতীক, পরস্পরের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন। এটি শুধু মুখের কথা নয়, বরং একে অপরের প্রতি শান্তি ও বরকতের দোয়া। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। অর্থাৎ একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে সালাম দেয়, তখন সে দোয়া করে যেন আল্লাহ তাআলা তার প্রতি শান্তি, রহমত ও বরকত নাযিল করেন। এই এক বাক্যে রয়েছে ভালোবাসা, নিরাপত্তা ও দয়ার এক অপূর্ব বার্তা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করিয়েছেন, যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, তোমরা ও তাকে উত্তমভাবে বা অনর্থ একইভাবে সালাম ফিরিয়ে দাও। সূরাতুন আন-নিসার আয়াত ৮৬। এই আয়াত থেকে শিখি, সালাম শুধু দেওয়াই নয়, তার সুন্দর উত্তর দেওয়াও ইসলামের আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো, তাহলে তোমরা একে অপরকে ভালোবাসবে। সহিহ মুসলিম আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি সালাম প্রচার করে তার জন্য জান্নাতের নিশ্চয়তা। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ সবাইকে হাসি মুখে সালাম দিতেন। তিনি কখনো সালামে দেরি করতেন না। এটাই ছিল তার মহান চরিত্র, যা আমাদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, সালাম শুধু ধর্মীয় রীতি নয়, এটি সমাজে শান্তি ও সৌন্দর্য প্রতিষ্ঠার একটি সুন্দর মাধ্যম। যখন আমরা একে অপরকে সালাম দেই, তখন আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা জন্মায়, শত্রুতা দূর হয়, সম্পর্ক দৃঢ় হয়। একটি সালাম হতে পারে বন্ধুত্বের সূচনা, বিবাদের সমাধান এবং মুমিনদের বৈশিষ্ট্য। যদি আমরা আবার সমাজে সালাম প্রচার করি, তাহলে ইসলামের সৌন্দর্য, ভালোবাসা ও ভ্রাতৃত্ব ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।